আসসালামু আলাইকুম। আমন্ত্রণ পূর্ব পশ্চিমে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সম্পর্ক উন্নয়নের ফলে মোদিকে রাশিয়ার সর্বোচ্চ পুরস্কার প্রদান। পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত 16 জন। ইরমানের সঙ্গে দেখা করতে অপেক্ষায় মমতা রাহুল। সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আবার তদন্ত হবে। এবং জনরোষে সরে যেতে হলো সুদানের অভ্যুত্থানের নেতাকে। এবার জানাচ্ছি পুরো খবর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সজ্জিত সম্মাননা সেন্ট অ্যান্ড্রু অব দ্য অ্যাপস্টেল সম্মানে ভূষিত করা হয়। রাশিয়ার দূতাবাসে একটি বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশন ও ভারতের প্রজাতন্ত্র এবং রাশিয়ান ও ভারতীয় জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে বিশেষ ও বিশেষাধিকারমূলক কৌশলগত অংশীদারিত্বমূলক উন্নয়নে ব্যতিক্রমী সেবা প্রদানের জন্য প্রধানমন্ত্রী মোদীকে এই পুরস্কার প্রদান করা হলো। এই নিয়ে বিদেশের দ্বারা প্রধানমন্ত্রী মোদীর 7ম পুরস্কার অর্জন করলেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরিত সম্মাননায় মোদীকে দেশটির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রদান করা হয়। জায়েদের আদেশে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় মোদীকে সম্মানিত করার এক সপ্তাহ পরই রাশিয়ার পুরস্কারটি দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবার জন্য ও আন্তর্জাতিক নেতৃত্বে অবদান রাখার জন্য দেশটি থেকে এমন পুরস্কার দেওয়া হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় বোমা বিস্ফোরণে 16 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 30 জন। শুক্রবার সকালে কোয়েটার হাজারগাঞ্জি এলাকায় হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির পুলিশ জানিয়েছে, কোয়েটা শহরের একটি খোলা বাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণে 16 জন নিহত হয়। আহত হয় 30 জন। নিহতদের মধ্যে 7 জন হাজারা সম্প্রদায়ের বলে জানা গেছে। বাকিদের মধ্যে একজন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য আছেন। পুলিশ প্রধান আব্দুর রাজ্জাক চেমা জানিয়েছেন, একটি আবাসিক এলাকার কাছে শুক্রবারের এই বোমা হামলা চালানো হয়। সেখানে নিগৃহীত হাজারা সম্প্রদায়ের লোকজন বাস করে। তিনি আরও জানান, কর্তৃপক্ষ হতাহতদের হাসপাতালে স্থানান্তর করেছে। আহত বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ইসলামাবাদের বাসভবনে বসে রয়েছেন নবজোৎ সিং সিধু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও শত্রুঘ্ন সিনহা। ইমরান খানের সঙ্গে দেখা করার অপেক্ষা করছেন তারা। ইমরান তখন পাক সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ারের সঙ্গে কথা বলছেন। এরকম একটি ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ছবিটি পুরোপুরি ভুয়া বা ফেক। গত 4 এপ্রিল জেনারেল বাজওয়ার সঙ্গে পাক প্রধানমন্ত্রী ইসলামাবাদে একটি বৈঠক করেন। সেই বৈঠকের ছবি পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল টুইটার পেজে শেয়ার করে। সেই ছবিটি বিকৃত করে মমতা রাহুল সিধুর ছবি ঢুকিয়ে দেওয়া হয়। বিকৃত করা সেই ছবিটি 7 এপ্রিল প্রকাশ করা হয় ইন্টারনেটে। মুহূর্তে হাজার হাজার শেয়ার হওয়া শুরু হয়ে যায়। কন্নড় ভাষায় ছবিটির ওপর ক্যাপশনে লেখা ছিল, আপনি যদি কংগ্রেসকে ভোট দেন তাহলে আপনি ভুয়া ছবিতে দেখা যাচ্ছে একটি মসজিদে নামাজ পড়ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু পাক সরকারের অফিসিয়াল টুইটার পেজে এই ছবিটি উর্দুতে ক্যাপশনে ছিল, প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করলেন পাক সেনাপ্রধান কামাল জাভেদ বাজওয়া। বৈঠকে দেশের নিরাপত্তা নিয়ে দুজনের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করা উইকিলিক্সের সহ প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নতুন করে তদন্ত করবে সুইডেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা এক নারীর আইনজীবীর অনুরোধে এমন তদন্ত হতে যাচ্ছে, এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 47 বছর বয়সে অ্যাসাঞ্জ 7 বছর ধরে লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে আত্মগোপন করেছিলেন। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। এরপরে তার পরিণতি কি হতে পারে তা নিয়ে চারিদিকে আলোচনা চলছে। 2010 সালে মার্কিন সরকারের স্পর্শকাতর সব গোপন দলিলের বিশাল অংশ প্রকাশ করে দেয় উইকিলিক্স। এজন্য অ্যাসাঞ্জকে তাদের হাতে তুলে দিতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বহু আগে। অস্ট্রেলিয়ার জন্মগ্রহণকারী অ্যাসাঞ্জকে যদি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয় আর তিনি অভিযুক্ত প্রমাণিত হন, তাহলে 5 বছর পর্যন্ত জেল হতে পারে। জনরোষের মুখে টিকতে পারলেন না সুদানের সামরিক অভ্যুত্থানের নেতা আওয়াদ ইবনে আউফ। দেশটির 30 বছরের শাসক ওমর আল বাশিরকে সরিয়ে দেয় সামরিক কাউন্সিলের প্রধান হওয়া আওয়াদ ইবনে আউফকে ক্ষমতা গ্রহণের একদিন পরেই পদত্যাগ করতে হলো। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ঘোষণায় পদত্যাগের ঘোষণা দেন সামরিক কাউন্সিলের প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী আওয়াদ ইবনে আউফ। আউফ পদত্যাগ করায় সুদানের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আব্দুর রহমান বুরহানকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। সামরিক কাউন্সিলের প্রধান ওমর আল বাশিরের ঘনিষ্ঠ দাবি করে বিক্ষোভকারীরা রাজপথ ছাড়তে অস্বীকৃতি জানানোর পর দেশটির শাসন ক্ষমতায় এই পরিবর্তন এলো। সেনাবাহিনীর দাবি, তারা ক্ষমতায় থাকতে চায় না, বরং সুদানের ভবিষ্যৎ নির্ধারিত হবে আন্দোলনকারীদের সিদ্ধান্ত অনুযায়ী।
দারফুর সংঘাতের সময় আওয়াদ ইবনে আউফ ছিলেন সুদানের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান। ওই যুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ওমর আল বাশিরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত করা হয়েছে। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।